মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের পর এবার নিয়ামত শেখ তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন তৃণমূলের গোষ্ঠীকন্দল যেমন সামনে চলে আসছে তেমনই বিক্ষোভ। জেলা সভাপতি ও তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা হরিহরপাড়ার তৃণমূল বিধায়কের। সেদিন দলে এসে সংসদ পদের টিকিট পেয়েছেন, 2016 সালেও নেত্রীকে কুকথা বলেছেন, তারপরে দলে এসে সংসদ ও দলের জেলা সভাপতি হয়েছেন। পঞ্চায়েত ভোটে হামলার শিকার হয়েছি, খোঁজ নেননি সংসদ, ক্ষোভের কথা দলকে জানিয়েছি। মন্তব্য হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। অর্থাৎ একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন নিয়ামত শেখ। উনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এমএলএ, আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী, সুতরাং একথা বলার কোনো মানে নেই। ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। প্রতিক্রিয়া মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহেরের। সেদিনকে আসলো 18 সালে 19 সালে আসলো, এসে এমপি টিকিট পেল। আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, আমাদের বিপদ মুসিবত কি সে কতটুকু জানে? সে তো ভোগ করেনি। সে তো 18 সালেও 16 সালেও গালাগালি করেছে। হ্যাঁ, আমাদের নেত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। 19 সালে এসে এমপি হয়েছে, সভাপতি হয়েছে। আর আমরা 9 সাল থেকে আমরা এখানে কথা আছি। আমরা কোনো এখানকার সংগঠনের কোনো দায়িত্ব নিয়ে আমরা এতদিন ধরে সংগঠন করছি। আমরা এই সবে পঞ্চায়েত গেল, পঞ্চায়েতে আমাদেরকে আমাদের এই ছেলেরা আছে, পলাশ আছে, আমার ছেলে জিল্লা রহমান আছে, আমরা ছিলাম, আমাদের সঙ্গে আরও 2-3 জন ছিল, জয়নাল ছিল, সব প্রায় 42টা বোম মেরেছে। বোম মেরে আমাদের 4খানা গাড়ি ভেঙে চলে দিয়েছে। একটা ছেলে ইনজোর হলো। আমরা তখন মরেই যাচ্ছিলাম। তো একজনে কি এই এমপি এসে খোঁজ নিয়েছে? তাই আমি দলের শীর্ষ নেতার কাছে বলেছি আমি যে একজনে তো দলের পক্ষে থেকে আমাদের খোঁজ নেয়নি, আমরা মরে যাবো, আবার লোক জানাবে, আবার লোক হবে, দল তো থাকবে। তাহলে আমাদের মতো লোক মরে গেলে খোঁজ থাকবে না তাদের? তো আমি এইসব খবরের কথাগুলো বলেছি। আমি কি অন্যায্য কথা বলেছি। এপ্রিলের শুরুতেই অর্থাৎ আর কয়েকদিনের পরে রাজ্যে আসছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আপনারা জানেন বাংলার জন্য 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন, কাশ্মীরের থেকেও বেশি। মার্চের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী এসে যায় এ রাজ্যে। এবার এপ্রিলের শুরুতেই এসে পৌঁছচ্ছে আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে। বাংলার জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। আর এই মুহূর্তে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। এবার অন্যরকম ভোটের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইভিএম এ বদলা হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী? না, একেবারে তিনি যেটা বলছেন যে তৃণমূলের বুথ থেকে স্লিপ নিয়ে বিজেপিকে ভোট দেবেন, এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতি বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভোট লুট করতে দেব না, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বদলা ইভিএম হবে, তো হবে বদলা, ইভিএম এ বদলা হবে। আর যারা সরাসরি করতে পারবেন না, চাপ আছে, তো পুলিশের মিথ্যা মামলা আছে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন, আর ভিতরে ঢুকে ভোটটা দিয়ে দিবেন। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে, লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে।